ভার্ব, টু বি ভার্ব অথবা বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সবাই আবার বলো কি? এম, বলো এম, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো সব কি? বি ভার্ব। ঠিক আছে, এবং এটা মনে রাখতে হবে বি ভার্বের পরে বি ভার্ব, এখানে এখানে এম আছে না, যেমন আই এম গো টু স্কুল, এখানে কি কি আছে? এখানে এম, এমটা কি ভার্ব বলছিলাম? বি ভার্ব। কি ভার্ব? বি ভার্বের পর এখানে আবার একটা ভার্ব আছে না ব্র্যাকেটে, বি ভার্বের পরে যে ভার্বই আসবে ওটার বেস ফর্মের সাথে কি যুক্ত করতে হবে? আই এন জি যুক্ত করতে হবে। বি ভার্বের পরে যে ভার্বটা আসবে ওইটার বেস ফর্মের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই এম গো, তো গো এর বেস ফর্ম কিন্তু গোই, কি? গো। এটার সাথে কি যুক্ত করতে হবে? তাহলে কি হয়ে যাবে? গো, আইএনজি যুক্ত করলে কি হবে? গোয়িং। আইএনজি যুক্ত করলে কি হবে? গোয়িং। আইএনজি মানে হলো ইং, আইএনজি মানে হলো কি? ইং। আইএনজি মানে হলো কি? ইং। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে তাহলে এখানে কি আছে? ইস, ইসটা কি ভার্ব? বি ভার্বের পরে যে ভার্বটা আসবে ওইটার সাথে কি যুক্ত করতে হবে আমাকে? ওইটার বেস ফর্মের সাথে আইন যুক্ত করতে হবে। এখানে প্লে, প্লে এর বেস ফর্মটা আসলে কি? প্লেইং, তাই না? প্লেটা নিজেই বেস ফর্মে আছে, ওইটার বেস ফর্মের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হয়ে যাবে? এটা যুক্ত করলে কি হবে বলো? প্লেইং। তাহলে এটা কি হবে? রহিম ইজ প্লেইং ফুটবল, রহিম ইজ প্লেইং ফুটবল। এরপরে কি লিখছি? হি ইজ ইট রাইস, এখানে হি, এর পরে এখানে কি ভার্ব আছে? এটা ইজটা কি ভার্ব? বি ভার্ব। এরপরে যে ভার্ব আসবে ওইটা ওইটার সাথে কি যুক্ত করতে হবে? তাহলে এখানে কি হবে? আইন যুক্ত করলে এটা কি হবে বলো? বলো কি হবে বলো? ইটিং, কি? ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। তারপরে কি লিখছি খেয়াল করো, শি, বড় শি ইয়েস্টারডে। তাহলে এখানে এই যে কুকটা কেটে সুন্দর করে দিই, হ্যাঁ কুক। তাহলে এখানে এখানে কি আছে? শি, শি এর পরে কি আছে এখানে? ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। তাহলে এরপরে যে ভার্ব আসবে ওটার সাথে কি যুক্ত করতে হবে? ওটা বেস ফর্মের সাথে আইন যুক্ত করতে হবে। তো কুক, কুকের বেস ফর্ম কুকি, বেস ফর্মে এটা আছে। তো কি লিখতে হবে এখানে? আমাকে কি লিখতে হবে তাহলে বলো, কি লিখবো? হ্যাঁ, কুকিং। কি লিখবো? কুকিং, হি ওয়াজ কুকিং বিরিয়ানি ইয়েস্টারডে।